এ বলি এর ভালো বিয়ানের সঙ্গে কোলাকুলি। বিয়াই বিয়াই আপনি বাজে লোক, কেন ভাই? আপনি একেবারে বাজে লোক। কেন ভাই? আপনার সঙ্গে চায়ের দোকানে যখন আমার সঙ্গে কথা হয়, মিষ্টির দোকানে গিয়ে বড় বড় ল্যাংচা খেলেন, তখন আপনার সঙ্গে কথাটা আমার পাকা হলো। তখন তো আপনি বললেন যে আমি একাই গার্জেন, আমার কেউ নাই। কিন্তু এখন তো দেখছি আপনার থেকেও ছোট বিয়াইটা তো ভালো রসি। আরে বিয়াই, আরে মশাই, মশাই কিছু মনে করবেন না, আপনার পায়ে জুতোর দেন। কেন খেলে বিয়াই? দরকার আছে। কি দরকার? বিয়াই মশাই ওসব কিছু ছাড়ুন তো বাপু, না না ছাড়ুন। তা নয়, ওই পায়ের জুতোটা চাইছে। ওই আপনাদের বাইরের দরজায় একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে। শুনুন সেই কুকুরটাকে শুয়োর বাচ্চাকে জুতিয়ে তাড়বো। বিয়াই মশাই, মাইরি কি বলবো, আপনার ছোট ভাই এত লাভলি চেহারা মাইরি। মাই বেটাকে ছোট ভাই মনে করছে। বাবা, তোমারও চুল নাই আমারও চুল নাই, দিয়ে দুজনকে ভাই মনে করেছে। ভাই শালো, তুমি বলো ভাই 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 না ভাই, শুয়োর বাচ্চার জন্য মান সম্মান আমার থাকলো না কর। বলো ভাই 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 না বলো। ওরে শুয়োর চুপ কর। হ্যাঁ, আমার চুল নাই, হ্যাঁ, তোর চুল নাই, এটা বংশগত আমাদের। হ্যাঁ, আর আমাকে দেখে হ্যাঁ। তোকে মনে করছে ভাই বেটে। বিয়াই, ও বিয়াই, ভাই তাহলে আমাদের জামাই আপনার ছেলে কোথায়? লগ্নটা বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়েটা দিতে হবে তো। লে এবার কে করবি? আয় আরে তাড়াতাড়ি বাইরে থেকে নিয়ে আসুন। কোলাঙ্গার আর পাইবে না। কেলে কুকুরের জাত, কি গো, কালো রঙের শুয়োর কোথাকার। আমি কি বলবো, আমাকে ওরে কি গো? ওইটা হচ্ছে আমার ব্যয়, তোর ব্যয় লয়। তোর ওটি ছিল শ্বশুর মশাই, আর এটা তো শাশুড়ি মা। এই যা, বিয়াই মশাই, আরে ছোট বিয়াইয়ের সঙ্গে এত গুজুর গুজুর করলে হবে বলে আমাদের জামাই কো। আচ্ছা 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 আচ্ছা। এ শুয়োর, ও, ওইটা তো শ্বশুর মশাই। তুমি বিয়ে করো গো, আমি করবো। তুই করবি কি তোর বাপ করবে? হ্যাঁ, ওই জন্য তো বলি তুমি করো। ওই ইঞ্জিন আমি ওই চল্লি টানতে পারবো। এ বাগাল, আমার ইঞ্জিনে কাজ করাইতে হবে। চুপচাপ। ওর তো শ্বশুর, পায়ে হাত দিয়ে প্রণাম করগা। একদম তা ভক্তি। বললো যাই যে বললো না। ব্যয় মশাই, রাই মশাই, ওরে শালো তোর ব্যয় লয় রে। ওরা সালো তোললো। ওরে আমার ব্যয় মানে তো শ্বশুর বাবা। আমার ভাই আপনি, আমার বাবার শ্বশুর। এ বাগাল কর, আমি ব্যয়কে মানাইছি। হ্যাঁ, তুই একদম পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণাম তো করবি। তা বিয়াই মশাই জামাই কই আমাদের? আরে জামাইটা কই, তাড়াতাড়ি নিয়ে আসুন। বলি আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে কি মনে হয়েছে? এই শালো মাঝখানে ঢুকে গেল গো। এই সব তোমাকে দেখে মনে হচ্ছে ঠিক ব্যান্ড পার্টির একটা নাচুনি। আমি নাচিনি, আমি নাচতে পারি যে। হ্যাঁ, আই তাকে দিন দিন। এই জামাই আমার, জামাই আমার কালো, আমায় নাচুনি বলছে শ্বশুর শালো। এই আই চাতা
মান সম্মানটা কোথাও রাখলি না। আমাকে নাচুনি বাজা। তোর ব্যবহারের জন্য তোকে বলছি ওটা। আচ্ছা তুমি বলো। এই মশাই, বেন ইনি শ্বশুর মশাই বলছে কেন? না তা নয়, ওই আপনার ছেলে দেখতে চেয়েছে না, হ্যাঁ, ছেলে আর কেউ নয়। যাকে ব্যান নাচুনি বলছেন, যাকে ওই রাখাল বাকাল বলছেন, সেই হচ্ছে আমার একমাত্র গুণধর ছেলে লেলা। হাই তার কালি, মানে? হাই কালি কালি, হাই কালি, আমি কি করব কোথায়? দাঁড়া। আমি কোনখানে ঢুকবো? আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি বললেন? আগে এইটা হচ্ছে আপনার একমাত্র ছেলে, আমাদের হব জামাই? আগে ছি, 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 এ ছি। শালো কি করছিস রে? ওরে মান সম্মানটা গেল রে। শোনেন চুরুনি নাই, চুরুনি নাই। চরুন নাই। শোনেন বিহার মশাই, আপনার এই মূর্খ গর্দভ ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আগে আমার মেয়ের গলায় একটা কলসি বেঁধে ওই নদীর জলে ভাসিয়ে দেব, তাই বলে একটা মূর্খ এক গর্দভ ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। শুনুন, বিয়ে হবে আমার সঙ্গে, শিক্ষার সঙ্গে নয় নাকি? আমি লেখাপড়া জানি তো, লেখাপড়া জানি তো। লেখাপড়া জানো? হ্যাঁ তুমি লেখাপড়া জানো? আগে হ্যাঁ, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব। আগে বলুন। প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমার মেয়ে তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে, আর তা না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। বলুন ভাই দেখি। আমার- ভাই লয় রে, ভাইরা ভাই বল, ভাইরা ভাই বল। বলতাম, কিন্তু আপনারও চুল নাই, আমারও নাই। তিনজনকে মনে হচ্ছে তিন ভাই। বেশ, আগে তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আগে হ্যাঁ, পূর্ব থেকে একটা পশ্চিমে ইলেকট্রিক ট্রেন যাচ্ছে, আগে হ্যাঁ। তার ধোঁয়াটা কোন দিকে যাবে? সেই ধোঁয়াটা শাশুড়ি হাইয়ার তলা দিকে। খুঁজে পাবেন না, ও ধুমো খুঁজে পাবেন না, কারণ কেন? শালো। ইলেকট্রিক ট্রেনের কোনো ধুমো নাই। বাহ, 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 বাহ। এ সোয়ার, এখন মার খাইতেছ আমাকে? আমি তোর শাশুড়ি তলাটা ঢাকা দিছিলাম। তাহলে আরো একটা প্রশ্ন করি। আগে বলুন, পারলে দেবো, না পারলে না দেবো। না, দিতে তোমাকে হবে। আগে আচ্ছা বলো তো বাবা, আগে এই মানব দেহ, আগে হ্যাঁ, এই তুমি একটা মানুষ দাঁড়িয়ে আছো, আগে হ্যাঁ, এই মানব দেহে হ্যাঁ হ্যাঁ এমন একটা বস্তু আছে হ্যাঁ বিভিন্ন জায়গাতে থাকে, হ্যাঁ একটাই বস্তু, হ্যাঁ জায়গা চেঞ্জ, হ্যাঁ। নামের পরিবর্তন। বাবা, লীলা, বাবা গো, একটাই বলো। বস্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, হাগা মুদ। না এটা লাই এক, বাংলা বাবা, কিরে, এটা কি? ওর চুল, চুল। হ্যাঁ, এটা কি? ওটা ভুরু। ভুরু, কি চুল? হ্যাঁ চুল, হ্যাঁ, হ্যাঁ চুল চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ, এটা ভুরু। হ্যাঁ, আপনার প্রশ্ন হয়ে গেছে শুরু। হ্যাঁ, আরো আছে বাবা, আরো হ্যাঁ, আছে। হ্যাঁ, না বলতে পারলে জানবেন আপনি একটা ইঁড়ে গরু। এবার ওর তো শ্বশুর হয় রে। ও ও ও, এটা কি? ওটা ওই চোখের পাতা। হ্যাঁ, পাতা। হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাকে যা জিজ্ঞাসা করছেন মনে হচ্ছে আপনি একটা পোঁতা। এর শ্বশুর হয়? না বাবা, পাঁঠা লয়, আমি তোমার শ্বশুর। বাবা, কি বাবা? বাবা এটা কি? ওটা গোপ। গোপ গোপ। গোপ। হ্যাঁ, এইবার মেরে দিয়েছি ঝোপ বুঝে কোপ। কোথা মারলি? এটা কি? ওটা দাড়ি। দাড়ি। মেয়ে যদি ভালো না হয় আপনার পন্দে মারবো বাড়ি। যা, বিয়ের আগে শ্বশুর গোষ্ঠী এটা কি? ওটা বুকের লোম। হ্যাঁ, লোম। হ্যাঁ। মেয়ে দেখবো কখন? ওরে এখনই এখনই দেখবে, এখনই ভালো দেখবে। লোম। খড়িয়ে উঠেছে। তারপরে
ওইটা বুঝে নিয়েছি বাবা, আমি বুঝে নিয়েছি। না এবার আধার কার্ড বার না না, তোমাকে আধার কার্ড আর বার করতে হবে না বাবা, ও জানতে পেরেছে। কার্ড বার করেছি। না, আমি জানতে পেরেছি। হবে হবে বিয়ে হবে হবে বিয়ে হবে বিয়ে মেয়েকে ডাকছি মেয়ে ডাকুন বাবা, চল শুয়ার কাকে দোষী রে? হ্যাঁ ওরে ওটা তোর বল, ওরে ওটা তোর শাশুড়ি মারে। বাবা, বাবা গো, তাতেই ভাবছে এত উঁচু তো হবে না। বাবা সাবধান গিন্নি, এ শাশুড়ি খাম করা জামাই। বাবা কি রে? আমি বিয়ে করবো না, এই মেয়েরা মুখোশ দেখা যায় দাদা। কথা দিনছে আমার বন্ধুকে, তুই বিয়ে করবি কি তোর বাপ বিয়ে করবে? তুমি করলেই ভালো হইতো। বাগাল কোথাকার, চুপ। আচ্ছা এইটা হচ্ছে বৌমা, এইটা বৌমা। বাবা বৌমাকে মালাটা পরিয়ে দাও তো। আমি বলবো, তুমি পড়াও, আমি এত পরিশ্রম করতে পারবো না। আর আমি তোর বাবা রে। খাইতে আমি খাইতে দেবো, তোমার মুখে পা ভরে দেবো, তোমার মুখে পা আরে ভরে। লীলা। আগে বিয়েটা হোক তারপরে তো খাবার খাবে বে, বে, বে। মামুনি তোমরা একটু বসো, তোমাদের জন্য খাবার আছে, আগে বিয়েটা হয়ে যাক। আলুর খোসা নাই, কেন আলুর খোসা কি করবে বাবা? ওদিকে দেন ভেজে খা করে। খাইতে খাইতে চলে গেছে। যাক লগ্ন বয়ে যাচ্ছে, ব্রাহ্মণ মশাকে তাহলে ডাকা হোক। আগে ও বেমশাই, আগে বলি বলুন। আমাদের হিন্দুদের বিয়ে, হ্যাঁ। তাহলে একটা ব্রাহ্মণের আপনি ব্যবস্থা করেন। ব্যবস্থা করেছি, কে আছিস? ব্রাহ্মণ মশাইকে বাড়িয়ে দে। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। এসেছেন? এ বামুন, এ 60 হাতে হ্যাঁ, কি কইলা? চামড়া কিনছিল। আরে বাবা তা লয়। চামড়া বিয়ে হচ্ছে এই গ্রামের যত ছেলে মেয়ের বিয়ে হয়, বিয়ে অন্নপ্রাশন সব এই ব্রাহ্মণ মশাই করে। ভালো মানুষ। আমা তা তোমরা বিয়ের আয়োজন করেছো ভালোই, কিন্তু বিয়ের সঙ্গে এই বরযাত্রীর সঙ্গে নাচুনিটা তো খুব সুন্দর হয়েছে বাবু। আমি নাচুনি হ্যাঁ বাবা, আমাকে নাচুনি মনে করছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ। বাবা নাচতে পারো, একটা নাচ দেখি বাবা। আমার নাই দেখবে ওই, আমার নাই দেখবে না বাবা। তোমাকে বললে আমি বিয়ে করবো না। হ্যাঁ বাপই তো করছে, আমি করতে পারছি না। ঠাকুর মশাই তোকে নাচুনি মনে করেছে। আচ্ছা, ব্রাহ্মণ মশাই, বামুন মশাই, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের হব জামাই। যাক, আপনাকে ওইসব বলে ওকে বিভ্রান্ত করে লাভ নেই। এই এক কাজ করুন, আপনি মন্ত্র উচ্চারণ করে আপনার একমাত্র মেয়ের সঙ্গে বিবাহটা ও, পড়িয়ে দিন। এইটা জামাই? আগে হ্যাঁ, আমি জামাই। কঠিন জামাই তুমি। হ্যাঁ। এসো মা, এসো এসো এসো, লগ্ন বাবা! বয়েছে। আমাদের চুল নাই, হ্যাঁ, শ্বশুরের চুল নাই, বামুনেরও নাই। শালা চুল খেকো বংশ আমাদের। এই ওটা বংশগত। দেখি মা, তোমার বাঁ হাতটা দাও। বাবা কিরে বাবা গো, কিরে, মেয়ে সাদা পাড়া গো।
এখানকার এমএলএ এর মেয়ে। সাদা ভগ ভগকে শোন, ওই হাতে হাত দে। দেখি বাবা তোমার ডান হাতটা দাও। এই ও ৫৫ হাত আর আমার ডান হাত, এ কোন শালা নিয়ম করেছে? বাবা মেয়েদের বাঁ হাতটাই শুদ্ধ, আগে মেয়েদের বাঁ হাতটাই শুদ্ধ। আমিও বাহাত দেবো। না তোমার বাঁ হাত হবে না, ডান হাত দাও। বাবাটা তুমি দাও, ওরে বাবা তা নয়, তুমি হাত দাও। ওরে ছেলেদের ডান হাতটা শুদ্ধ আর মেয়েদের বাঁ হাতটা শুদ্ধ। আমি যা বলবো তাই বলবে, হ্যাঁ 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 সবাই দাও। আমি যা বলবো তাই বলবে। হ্যাঁ বলো এই যা যা, বিয়ে হবে না। কেন? যা, আমার কুশটা কোথাও পড়ে গেছে। এক যা, এক যা। আর ওরে কো- কুশ বলে। কুশ খই দেবে না, আমার কুশটা নেবেন। ওরে বাবা, ওই কুশ লয় রে। আমার কুশটা নেবেন। বাবা পেয়ে আগে- গেছি, পেয়ে গেছি, এই যে কুশ। ওই যে কুশ, হ্যাঁ, এই যে। বাবা বামুনের কুশ আরো হইয়া দেবে। ওরে কোনো বলতে নাই। বামুনের কুশ ঠাড়ো হইয়া যায়। তাহলে ওটা ঘাসের কুশ, ঘাসের। পেয়ে গেছি বাবা, পেয়ে গেছি। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বলো নম, বলো নম। শালোর আমার বিয়ে করতে দেবে না, মনে হচ্ছে শিয়াল বেরিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ছেলের বিয়েটা আমি শুভ যা সমারোহ। বলবো তাই বলবে, হ্যাঁ হ্যাঁ বলো নম। বলো লোবো। কখন লোবো, রাতে না দিনে? অবসাই এই, অবসাই, আপনার কি ছেলে এটা? আগে আমি বেটা ছেলে দেখাবো। রেশন কার্ড, রামচন্দ্র রেশন কার্ডটাকে নিয়ে চলে এসছে সঙ্গে করে। বলো নম। বাবা রে বহু মেয়েটার হাত কি নুরুম। ওরে ওরা মেয়ে মানুষ, হাত তো নরমই হবে। বলো নম। লোবো অবসাই আপনাদের গোত্র কি? আপনাদের গোত্র? আমাদের গোত্র কাশ্যপ। বলো কাশ্যপ গোত্র। কাছে সব করে দেবো গর্ত। তুমি তো বললা, ওই তো বললো বলো কাছে সব খাদ্য। তবে আমাদের গোত্র হচ্ছে কাশ্যপ। পিতিটা বার করি নাহলে হবে কাশ্যপ না। লয়, আচ্ছা কাশ্যপ, কাশ্যপ। আচ্ছা কাশ্যপ। ও ঠাকুর বল। পিতিটা বার করি নাহলে হবে না। এ ছেলে আপনার সুবিধা লয়। আপনার পুক্তিটা বার করেন। ও কি নয় বাবা, তবে পিতি পিতি। পুতি দাও হাত দাও, হাত দাও। আবার আমি যা বলবো তাই বলবে, হ্যাঁ ঠিক আছে। বলো নম। নমো। 5 কেজি সর্ষের তেল, 5 কেজি সর্ষের তেল, 5 বস্তা আলু। বিচন আলু না কাটা আলু? ঠাকুরমশাই, এ মন্ত্র কেমন ঠাকুর? যা, আমার বউকে বলেছিলাম ইয়েটা দিতে, লটকন দোকানের ফর্দটা দিয়ে দিয়েছে। আগে পুঁতি বাদ দিয়ে নটকুনার ভদ্র দেখেন, আবার সোয়াবিন বড়ি। তোর মায়ের মতন। তোর মা যেমন আমাকে বলে। বলো নম। আমি একা বলবো, ও বলবে না নাকি? মাকেই বলতে হবে বাবা। আমি একা পাক কইছি নাকি? আর তুমি তুমি সাথে বলো নাকি? লীলা, এটা বেটা ছেলের মন্ত্র। হ্যাঁ। তুই আগে বলবি, তারপরে বৌমা বলবি। বলো নম। বলো নম। শুভ বিবাহ। সভ্য কখন বিবাহ? সালো খালি সুবাত তাল। বিয়ে হয়নি, শুধু সুপার তাল। ওং নম, আমার সাধ্য ওং নম। নম সাধ্যয়ং নম। আরে ও ঠাকুর মশাই, এটা কিরম হলো? ও আপনার যে ছেলে, এই 2 দিন পরে আমাকে, আপনার ছেলে মরে যাবে, আমাকে শ্রাদ্ধ করতে যেতে হবে। ওই জন্য বিয়ে শ্রাদ্ধ একবারে ছেড়ে দিলাম। আচ্ছা, বলে হারি আমার মন্ত্র বলে। প্রণাম কর ঠাকুর, প্রণাম কর। ওরে ভোজ খাবার লেগে তরুণ ভোলার বউ কি কইছে দেয়? তরুণ ভোলার বউ কি কইছে দেয়? দাঁড়াও। ও
ও ঠাকুমশাই, কি হলো? আপনি যে বলছেন হ্যাঁ, হ্যাঁ। এই গ্রামের সমস্ত অন্নপ্রাশন বিবাহ আপনি দেন, হ্যাঁ আমি তাহলে বিবাহ ক পাকা হয় জানেন? 7 পাকে। আপনি দিলেন ক পাক? ক পাক হয়েছে? 9 পাক হয়ে গেল। যা 2 পাক অলি দাও, অলি দাও, অলি দাও। যা, দুবার খুলে দিতে হবে। হয়েছে হয়েছে। দাও মা দাও, মালাটা পরি দাও, মালাটা পরি দাও, মালাটা পরি দাও বাবা, মালাটা পরি দাও। এই এই আমাদের গায়ে যা দেয় বাবাকে দেয়, তারপর বাবা আমাকে ভাগিয়ে দেয়। ওরে সুদ তা লয়, যখন গরু বিচি তখন টাকাটা আমাকে দেয়, কিন্তু বৌমা মালাটা আমাকে দেবে কি? বাবা কিরে, মেয়েটা যা তাকাইছে কাম দিয়ে দেবে না তো? এ ওটা আমার টুকটুকে বৌমা। এই যে বৌমা, ওরে শালা তোর বৌমা লয় রে। তোমারটা বলতে দাও। এই যে বৌমা, বাবা বাবা। এবার আগে এবার তুমি পড়িয়ে দাও। হে বাগাল, এই আপনি তো বললা আমার মেয়েকে। ও মেয়েকে হ্যাঁ, সে বলতাম না, ওই দিয়ে দেবো। জানো তো বাবরে এর আগে কত বিয়ে কত বিয়ে মানে? দেখেছি বাবারে দেখেছো, করনি তো? আমি। হ্যাঁ, কি দরকার বেশি বিয়ে করার ঝামেলা নাই। এটা তো পাড়ার বিয়ে, পাড়ার বিয়ে। বকন কিনতেছে এই যে কিনে বসে থাক। বাবা, গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, পায়ে হাত দিয়ে না বাবা, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় বাবা। আমি ধার শোধ করবো না নাকি? ওরে ওই তো বৌমা তোর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তো তুই বৌমায় হাত দিয়ে প্রণাম করছে কেন? আমি প্রণাম করবো? হ্যাঁ, সুখে হও বাবা, সুখে হও। ও গোসাই, আমি তাহলে ভিতরে অপেক্ষা করছি। হ্যাঁ, চলো। ওই তো শ্বশুরমশাই ভালো করে ঝেড়ে করে দিবি। যাই হোক বাবা, তোমার প্রণাম করাই বটে। তাহলে প্রণাম করতাম না? সত্যি কোথা থেকে শিখেছিলে এরকম প্রণাম করা? আগে বিয়ে করি নাই নাকি? হ্যাঁ, বিয়ে করেছো? আমি কেন করবো? আমার বাবা বাবা যখন বিয়ে হয় আমি দেখি নাই নাকি? বেশ বাবা, বিয়াই মশাই, যখন বিয়ে হয় তখন তুই কোথায় ছিলিস? আমি ছিলাম না। আটাপ! ও বিয়াই ব্যবসায়। মশাই, বিয়ে হয়ে গেল, হ্যাঁ। বিয়ের পাট চুকে গেল, এবার আসুন ভিতরে আসুন, সব খাওয়া দাওয়া করবেন। বরযাত্রী হ্যাঁ, গেলা, সব খাওয়া বসে। দাওয়া করে তারপর বিদায় নেবেন। বেশ। আমরা তাহলে মানে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা সব ব্যবস্থা করছি আপনারা। এই যে বাবা আরে লীলা, বাবা গো, বল। বউ ডাকছে বাবা গো। কানে চড়িয়ে দেবো বাগালকে। বাবা শোন। বাবা তুমি শুধু থাকো, তুমি না থাকলে আমি একা থাকতে পারবো না। ওরে তা নয়, আমি তোর বাবা হ্যাঁ। আর বৌমা আর তুই আজকে তোদের ফুলসজ্জার প্রথম রাত, মানে আজকে তোদের এখানে বাসর ঘর, ঠিক আছে। এখানে তোরা দুজনে থাকবি, হ্যাঁ দুজনে মনের কথা বলবি। আমি বর যেতে গেলে খেলো কিনা। হ্যাঁ, দেখো দেখো এই শোনো, বাবা এ বাবা, এই কি হলো? তুমি যাই পালিয়েছো, আমাকে বলছে এই শোনো, তোর বাবার ছেলে তাই শুনবো নাকি? বাবা তুমি সহ্য থাকো, আমি একা পারবো না।
ওরকে কি বলতে হয়? ওরে তা নয়, বৌমা ডাকছে, এই শোনো, মানে ওর স্বামী তুই আর ওর তোর স্ত্রী, ও মনের কথা বলবো বলে ডাকছে। যা, যাওয়ার কথা না। এই এই, আমার কাছে এসো, তুমি এত দূরে দূরে কেন থাকছো? এসো, শোনো, তুমি যাই পালিয়ে গিয়েছো, আমাকে চেপে ধরে যায়। তোর বাবার খাই নাকি? তোর বাবার ছেড়ে তোর গোষ্ঠী বেজব, সুরের বাচ্চা। সৌর বাচ্চা ও লয়, বাবা সৌর বাচ্চা তুই। কেন কেন? ওরে বাগাল, হ্যাঁ, বৌমা তোকে আদর করে ভালোবেসে কাছে ডাকছে আর জড়িয়ে ধরেছে, এই শোনো, মনের কথা বলবে বলে। আর বাঁধরে কাছিস, চুপচাপ বৌমা যা বলবে শুনবি। দেখো তোমাকে দুটো কথা বলি। হ্যাঁ বলো। কি কথা জানো? বলো। একটা কথা হলো যে তোমাকে আমি বিয়ে করেছি, হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করেছো, আজকে তুমি আমার স্বামী, আমি তোমার বউ। তুমি আমাকে কত ভালোবাসবে বাপরে। তুমি কি জানো না? এর আগে আমি কত ভালোবেসেছি। তুমি ভালোবেসেছো? হ্যাঁ কোথায় ভালোবেসেছো? বাবরে, আমাদের গাঁয়ে, তোমাদের গায়ে? হ্যাঁ, দুটো মেয়ের সঙ্গে ভালোবাসা। কি মা, দুটো মেয়ের সাথে? হ্যাঁ, মানুষের একটা প্রেম করে, একটা ভালোবাসা করে, তুমি দুটো কি করে করলে? আমাদের গাঁয়ে হ্যাঁ তোমাদের গায়ে? আমার বাবা সংসার লাগিয়েছিল, হ্যাঁ, দিয়ে আমাদের গাঁয়ে বাইন্দ্রা একটা মেয়ে তারপরে সংসার তুলতে এসেছে। শসা তুলতে এসছে, একটা মেয়ে তুলছে, একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর যেই তুলেছে, যে তুলেছে, আর মনে করো তুমি সেই মেয়েটা হ্যাঁ আর আমি আগলদার। হ্যাঁ, এইবার গেই বলছে হারামের জাতি, একবারে ভালোবাসা। ওরে বাবা রে, এইরকম করে ভালোবাসো? হ্যাঁ। এইরকম করে ভালোবাসা বলে না। তবে? তোমার জমিতে চুরি করেছিল বলে তাই তুমি ওকে মারধর করেছো। হ্যাঁ। বুঝতে পারছো ভালোবাসা কাকে বলে জানো? তবে? তাহলে শোনো, বলো। সানাইটা যে বলছে কি বাবা পালিয়ে গেল নাকি? রাজপতি কেউ শুনছে তা, বাবা আমি শুনি সে কথা। আমি একা ফুল সজ্জা করতে পারবো না, বাবাকে অর্ধেক দাও। কি করে বলি এই রাত ভোর হোক, আজ মধুরা আমার তুলো সোজা, আজ মধুরা আমার তুলো সোজা, আজ মধুরা আমার তুলো সোজা, আজ মধুরা আমার
গিন্নি ও চুপ করো। তোমার তুই পড়বি। বাবা বাবা অসীম মোড়ল ওর বেটার বিয়ে আমাদেরকে নেমন্তন্ন করে নাই, আমরা করবো না। করবো না। ও কি খরচা করেছে, আমরা বোম ফাটিয়ে দেখিয়ে দেবো। ও, হ্যাঁ, আরো বোম ফাটিবে। হ্যাঁ গো আরো বোম স্বামী। ফাটিবে। গিন্নি ও স্বামী, বলো। বাইরে তো বোম ফাটছে কেন? আরে আশ্চর্য, আমাদের ঘরে জোর ওরে বাবা রে, ওরে বাবা রে। আগো হ্যাঁ গো, ডাকাত ঢুকলো নাকি গো? আমাদের ঘরে ডাকাত ঢুকলো তাই তো নাকি? ভাবছি, আমাকে তো ভয় লাগছে। ডাকাত যদি আসে তাহলে লুটপাট করে সব নিয়ে চলে যাবে। দরজা খোলো, দেখো দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লীলা, দাঁড়া। ভয় পেয়ে গেছে। আরে আমি তোর বাবা। আরে বিয়াই, আরে এই, ওঠো। ব্যয় যখন এত কি তুলিছে, হলো? তার নিশ্চয় ব্যয় না এত তুলিবে। বিয়াই, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। এই আপনি যখন অতটা তুললেন, কই ব্যান তো অতটা তুললেন না। শালা মান সম্মান নাই, মান সম্মান নাই। ও আচ্ছা আচ্ছা, ও বিয়া। আরে বিয়াই মাগির বিয়াই খাই ইয়াং দেখে তোর ভিতর কুরকুর করতে লেগেছে। হারামজাদি। বিয়াই বিয়াই কথার তা লয়, মানে অনেকদিন পর ব্যানের সঙ্গে দেখা। ওরে শালো তুই চুপ, বাবা মাঝখানে ডিস্টার্ব করছে। বাবা তুমি একাই, আমি আমাকে একটা চান দাও। আয়, 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 ভেতরে আয়, ভেতরে আয়। ট্যাংরা তবু কাতনে যায়, মাগুর মাছে শিঙি মাছটা মারছে গোটা পরনে যায় না। কি ব্যাপার? ঠিক বুঝতে পারলাম না তো। ভালো আছেন? ভালো তো অবশ্যই আছি। শুনলাম নাকি আপনার সুগার হয়েছে। হ্যাঁ, একটু সুগার হয়েছে বটে। একটু মিষ্টি ফিষ্টি বেশি খাবেন। মিষ্টি বেশি খাবো? হ্যাঁ, বিষে বিষক্ষয়। আচ্ছা আচ্ছা, তা ঠিক বুঝতে পারলাম না মানে। আর বলেন না, একটু কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাইতে, হুম, দেখলাম আমার রানী মায়ের সঙ্গে দেখা করে যায়। খবর খবর শুভ, মানে ঝরিয়ার বুকে সব ঠিকঠাক, হ্যাঁ সবই ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমার ছেলে তো ওখানে গেছে, সে তো এখনো ফিরে এলো না। আসবে না কেন? সে আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না? আপনার ছেলে দিলীপ, আমার ছেলে দিলীপ? ওই নিকোপালের হ্যাঁ একটা বোন আছে, হ্যাঁ। তার নাম হচ্ছে নিরূপা। নীলুপার কি হয়েছে? তুমি কলকাতায় গেলে সত্যি করে আবার ফিরে আসবে তো? তুমি ফিরে আসলে আবার তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে তোমার সঙ্গে করে তোমার জীবন হয়ে আমি কাটাতে চাই যাব। আর আমি আর কাঁদবো না। তুমি যাও রাজা বাবু, তুমি গিয়ে মাকে সুস্থ করে আবার তুমি আমাকে নিতে আসো। কোনদিন কিন্তু ভুলে যেও না, জীবনের এই বন্ধন কোনদিন তুমি যেন ছিঁড়ে ফেলো না।
ছোট্টবেলা থেকে আমাকে মানুষ করেছো, বিদেশে লেখাপড়া শিখিয়েছো, আমাকে নিয়ে কত রং বেরঙের স্বপ্ন দেখেছো তুমি, আর আজ আমি বড় হয়ে তোমার মরা মুখ দেখবো, একথা বলতে পারলে মা? ঠিক বলেছিস বাবা দিলীপ, সত্যি সত্যি তোর বাবাকে হারিয়ে পিতার ভালোবাসা মাতৃ স্নেহ দিয়ে তোকে আমি লালন পালন করেছি। এই দেশ ছেড়ে বিদেশে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি। তোকে নিয়ে যে আমার অনেক আশা, অনেক ভরসা বাবা। তুই জানিস আমার বাল্যকালের বান্ধবীর মেয়ের সঙ্গে আমি তোর বিবাহ ঠিক করেছি। কি বললে? হ্যাঁ আমার বিবাহ ঠিক করেছো? কার সঙ্গে? মানে চন্দনের সঙ্গে? হ্যাঁ বাবা না দিলীপ। মানে আমি চন্দনকে বিয়ে করতে পারবো না। তুমি জানো না মা, চন্দনে কি করে? মদ খায়, সিগারেট খায়, পরপুরুষ নিয়ে বাইরে রাত কাটায়। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার নিজের জীবনটাকে নষ্ট করে দিতে। বাবা দিলীপ, এটা কলিযুগ, আর এই কলিযুগের মেয়ে না এক একটুকু এরকম করে। আর তাছাড়া আমাদের ট্যাটাসটা তুই চিন্তা করে দেখ, আমাদের যে ট্যাটাস আর আমার বান্ধবীদের যে ট্যাটাস, এইসব ট্যাটাসে এগুলো চলে বাবা। যখন তোর সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন দেখবি সে সব কিছু ভুলে গেছে, মা। তোকে আপন করে নিয়েছে। মা। ওরে বাবা দিলীপ, আমার এই মনোনীত পাত্রীকে যদি তুই বিবাহ করিস, আমি যে বড় সুখী হব বাবা, মা। আমি যে বড় সুখী হব। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু তুমি কথা দাও, আমি বিয়ে করলেই তুমি খুশি তো? হ্যাঁ বাবা। বেশ, তবে তাই হোক। বিয়ে করে তোমার বউকে আমি তোমার ঘরে এনে দেবো, এই আমি কথা দিলাম। তবে মনে রেখো মা, তুমি যে চাইছো তা কখনো হবে না। তুমি চাও তোমার দিলীপকে সুখী করতে, তাই না? পারবে না জননী। তোমার দিলীপের জীবনটা দুঃখের সাগরে তৈরি করা, তাই তার জীবনটা দুঃখে শেষ হবে, কখনো সুখ ফিরে আসবে না। এ কি আমার একমাত্র পুত্র দিলীপ কি বলে গেল তার জীবনটা কাটাই পড়া? না না, আমি কি তবে এই বিবাহ দিয়ে ভুল করছি? না, তা কখনো হতে পারে না। এই বিবাহ হলে বরং আমার ছেলে দিলীপ অনেক সুখী হবে, অনেক শান্তি পাবে। আর আমার ছেলে দিলীপ সুখী হলে আমিও সুখী হব। কবে থেকে সালা বলছি আবার কথা শোন, নালে তোর ঘর করবো নালে করবো না। সালা রঘু আবার কথা শুনছে না, দিন রাত শুধু মদ খাচ্ছে, আর মদ খেলে আমি ওর সংসারে থাকবো না। আজকে এলে পারে আমি ওর সাথে রাই করবো না। এটা আমারই ঘর বেটা। এ চামেলে, আরে আমি চলে এসছি, আমি রঘুয়া। আমার বইয়েই গেছে তোর সাথে কড়া কাটতে। আরে চামেলে, আমি তোকে বড় ভালোবাসি রে। আরে ভালোবাসা রাখ, আমি তোকে ছেড়ে যখন অন্য জনের কাছে চলে যাবো না, ভালোবাসা কোথায় পালিয়ে এ যাবে? চামেলে, তুই আমাকে ছেড়ে যার কাছে যাবি সেই শালাকে কেটে ফেলবো। তুই বকবি না, আমার রঘুয়ার সাথে কথা বলছিস, শালা এমন মার মারবো না, শালা বাঙ্কানা করে দেবো। এ চামেলে, ওর ব্যবস্থা আমি পরে করছি। তুই বল, তুই আমার বটিস কিনা? আমি তোর ছিলাম কিন্তু এখন নয়। যতদিন তুই শালা মদ খাবি আমি তোর বইয়েই গেছি তোর কাছে থাকতে। চামেলি, আমি মদ খাই বলে তুই আমাকে ভালোবাসিস না? না, চামেলি গরিব হতে পারে, খাদানে কাজ করতে পারে, কোনোদিন দেখেছিস কোনো ছেলে কোনো কথা বলতে পারে? শালা তার জিভটা ছিঁড়ে নেবো। আর তুই মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকিস, চামেলি। লোকে এসে আমাকে বলে, আবার খারাপ লাগে না? শোন চামেলি, আমি তোকে বড় ভালোবাসি রে। তোর জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে দে কথা দে, আজকে আমার জন্য যদি সব কিছু করতে পারিস, আমার মাথায় হাত রেখে বল আজ থেকে তুই মদ খাবি না, তাহলে চামেলি তোর কাছে থাকবে, নালে চলে যাবে। শোন চামেলে, আমি তোকে আজ কথা দিলাম, এই তোর মাথায় হাত দিয়ে মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। শোন রঘুয়া, সত্যি আজকে বড় ভালো লাগছে। সত্যি মনে হচ্ছে আমি এত ঘুরে ঘুরে আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি।
শোন, কেউ রূপ দেখে ভালোবাসে না, কেউ রং দেখে ভালোবাসে না, তার মন দেখে ভালোবাসে। ওরে তোর চামড়ি। মনটা এত ভালো, ওই জন্যই তো তোকে ছেড়ে যেতে পারিস না। তার জন্য দেখ ওই পাখিগুলো কি বলছে, দেখ, জানিস তো? কি বলছে বলতো? ওই পিউগুলো কেমন জ্বালাতন করছে, দেখ না। আমাদের দুজনের ভালোবাসা ওরা সহ্য করতে পারছে না। শুধু হিংসা করছে। বল কি ঠিকই বলছে বলেছে জানিস? আরে পিউ কাকা ডাকিছে, আরে পরাণ কেমন করিছে, আরে ওহি ডাকে সারা দিব না, ওই আমি সারা দিব না। আরে পিউ কাকা ডাকিছে, পরাণ কেমন করিছে, পিউ কাকা ডাকিছে, পরাণ কেমন করিছে, ওহি ডাকে সারা দিব না, আমি সারা দিব না, ওহি ডাকে সারা দিব না, আমি সারা দিব না। मजल है पिछी बता के बोले है, मजल है पिछी बता के बोले, कोई देखती सारा दीवाना, अभी सारा दीवाना। अरे प्यू कहाँ तक बड़ा निका मुझे बोली से उही जाके सारा दीवाना, अभी सारा दीवाना। टिटक टिटक मजल है, टिटक टिटक मजल है, टिटक टिटक मजल है, पिछली कथा के बोले, कोई जगत सारा दीवाना, अभी सारा दीवाना। अरे प्यू कहाँ डकीचे, बड़नी के मुझे कोही से, कोई जगत सारा दीवाना, अभी सारा दीवाना, कोई जगत सारा दीवाना, सारा दीवाना, सारा दीवाना, सारा दीवाना, कोई जगत सारा दीवाना, अभी सारा दीवाना, कोई जगत सारा दीवाना, ओय सारा दीवाना। ওরে চামেলি, আমি তোকে বড় ভালোবাসি রে, তুই আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে- আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এতক্ষণ তোকে মদ ছাড়ানোর জন্য এত কথা বলছি। মরলে পারে তোর কাছেই মরবো, আর যদি বাঁচতে হয় আমি তোর কাছেই বাঁচবো। চামেলি। শোন, এই দুনিয়াটা শুধু মানুষ ভালোবাসতে জানে না, শুধু মেয়ে ছেলেকে নিয়ে খেলা করতে জানে। তাই তুই যখন আমাকে ভালোবেসে বিয়াটা করেছিস, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। যদি মরতে হয় তা তোর কোলে মাথা দিয়ে মরবো, চামেলি। জানিস তো, নাহলে আমি কোথাও যাব না। চ, আজকে দুজন খাবো দাবো, আর সারা রাত দুজনাই মদ খাবো। আরে হান্ডি জাম করবো রে চামেলি। দাদা সেই অফিসে গেছে, ও এখনো ফিরে আসেনি। শুধু কাজ আর কাজ, এই কাজ নিয়ে থাকলে হবে? আমার তো কাজ আছে, এই বাড়ির এত কাজকর্ম আমার আর ভালো লাগছে না। একই তো রাজা বাবু আসেনি। ওহ দাদা, তুমি বুঝতে পারছো না, তুমি কতদিন ধরে সে শুধু মানে কাজ আর কাজ নিয়ে পড়ে থাকছো, কখনো তুমি আমার কথা ভাবছো না। কবে রাজা বাবু বাড়ি সেই কলকাতা গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। নিরুপমা, কাজ না করলে সংসারটা চলবে কি করে? তুমি বুঝতে পারছো দাদা, রাজা বাবু আসেনি বলে আমার মন কত উতলা হয়ে আছে, আমার মন কত খারাপ, তুমি এটা ভাবছো না দাদা? তাহলে তুই বলতে চাস এই ছড়িয়া পরিত্যাগ করে কলকাতা শহরে যে? তুমি বুঝতে পারছো না দাদা, আমি রাজা বাবুর
সন্তানের মা হতে চলেছি। নিরুপমা সে যদি না আসে তাহলে হয়তো আমাকে নিজেকে যেতে হবে। তুমি যদি না যাও আমি ভাবছিলাম যে আমি নিজেই কলকাতা যাব। বেশ চল, আমি তোকে একা ছাড়বো না রে কলকাতা শহরে, আমি তোর সঙ্গে যাব। আমি তোকে সঙ্গে নিয়ে গিয়ে কলকাতা শহরে সেই দিলীপ বাবুর বাসায় নিয়ে যাব। চল বোন চল, তোকে আর দেরি করাবো না, চল আমার সঙ্গে তুই চল। ঠিক আছে দাদা, তুমি যখন আমার সাথে যাবে তাহলে চলো। আজকে আমরা দু ভাই বোনে দুজনে মিলে কলকাতা ওই রাজার বাবুর বাড়ি যাব। আজকে আমি অনেক সুখী। আজ আমার একমাত্র ছেলে দিলীপের আমি বিবাহ দিয়েছি। কি সুন্দর বৌমা হয়েছে আমার, একেবারে যেন লক্ষ্মী প্রতিমা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বাবা দিলীপ, সত্যি আজ আমি বড় আনন্দিত হয়েছি বাবা। আমার মনোনীত পাত্রীকে বিবাহ করে তুমি সত্যি আমাকে খুশি করেছো। তাই আর দেরি নয়, আজ তোমাদের বাসর রাত্রি, আর কাল বিলম্ব না করে তোমরা ভেতরে যাও। যাও, বৌমাকে নিয়ে যাও বাবা। ওগো ভগবান, আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু এইটুকু চাই, আমার একমাত্র ছেলে দিলীপ যেন সুখী হয়, সে যেন শান্তি পায়। আমার দিলীপ সুখী হলে আমিও সুখী। আর আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, আর আমি তোমার কাছে কিছু চাই না। নমস্কার রানীমা, নমস্কার। আপনি আমায় চিনতে পারবেন না, আমি আপনাদের ছড়িয়ার সুপারভাইজার ননীগোপাল সাহা। ও, তা হঠাৎ এখানে আগমনের হেতু? আমি এসেছি দিলীপ বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। ওর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। কেন বলুন তো? কেন? এই কৈফিয়ত তো আমি আপনাকে দিতে পারি না। সাক্ষাৎ হবে না মানে হবে না। কেন দেখা হবে না এই কৈফিয়ত আমি কিন্তু আপনাকে দিতে রাজি না। কিন্তু রানীমা, আমি বড় আশা নিয়ে এসেছিলাম আপনাদের এই বাড়িতে। আমার বোন নিরুপমাকে আপনাদের দিলীপ বাবু বিয়ে করেছেন। কি বললেন? আমার ছেলে আপনার বোন নীলুপাকে দিয়ে বিয়ে করেছে? হ্যাঁ। আমি মানি না, এই বিয়ে আমি মানি না। রানীমা, হ্যাঁ, তাই আপনি নিয়ে যান আপনার বোনকে নিয়ে এখান থেকে। না, দিলীপ বাবুর সঙ্গে সাক্ষাৎ না করে আমি কিছুতে এ বাড়ি পরিত্যাগ করতে পারবো না। বললাম তো সাক্ষাৎ হবে না। সাক্ষাৎ যদি না হয় আমি এই কলকাতা শহরে আপনার গৌরাই বসে থাকবো, তবু আমার বোনকে আমি। তবে রে শয়তান, এত বড় স্পর্ধা! রানীমার উপরে মুখের উপর ভরসা করেন আপনি? রানীমা, যাবেন কিনা? এই মুহূর্তে এই বাড়ি ত্যাগ করবেন কিনা? না। যদি ত্যাগ না করেন চুলের মুঠি ধরে বাইরে বের করে দেবো। আমি যাবো না কিছুতেই আমি। এত বড় স্পর্ধা হয় কি করে আপনার? রানীমা। আপনি রানী মায়ের সামনে এইরকম মুখ মাথা উঁচু করে কথা বলেন? রানীমা, আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার বাড়ি থেকে বার করে হ্যাঁ, দিলেন। রানীমা, বামুন হয়ে আকাশের দিকে হাত বাড়াতে যেন না। রানীমা, আকাশের দিকে হাত বাড়ালে আপনি চাঁদের স্পর্শ পাবেন না। রানীমা, রানীমা, আমি এই কথা আপনার ছেলেকে বলেছিলাম যে বড় লোকের ছেলে কখনো গরিব ঘরেতে বিয়ে করে সে ভালোবাসা দিতে পারবে না। কিন্তু জানেন, আপনার ছেলের জীবন আমি রক্ষা করেছিলাম বলে আপনার ছেলে আমাকে বিয়ে করেছিল। সে আমাকে কথা দিয়েছে সে কোনোদিন আমাকে পরিত্যাগ করবে না। তাই বলছি, অনেক দিন হলো আপনার বাড়িতে এসে রানীমা, আপনি রাজাবাবুকে একটি বার ডাকুন, আমি দেখা করি, আমরা খেতে কি চলে যাবো রানীমা। ভাত তো ভালোই পেতেছি। ছোট লোকের মেয়ে, নিচু জাতের মেয়ে, দুশ্চরিত্রা কলঙ্কিনী, রানীমা, দূর হয়ে যা, রানীমা। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রানীমা, তুই কি করে ভাবলি আমাদের এই স্ট্যাটাস, এই গাড়ি বাড়ি, এই প্রতিপত্তি, আর তোর মতো একটা ছোট জাতের মেয়েকে আমি আমার পুত্রবধূ বলে মেনে নেব? যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বুঝতে পেরেছি মা,
আপনি কখনো মানবেন না এ কথা আমি আগেও জানতাম। এরকম মা? তাই রাজা বাবুকে বলেছিলাম, কিন্তু রানীমা এই ঘরে এত সানাই বাজছি, এত লাইট বাজছি, কিসের কারণে আপনি বলতে পারেন একটুখানি? এত সানাই এত লাইট কিসে জানিস? কিসে? আজকে আমার একমাত্র ছেলে দিলীপের শুভ বিবাহ। রানীমা, না না, এ হতে পারে না রানীমা। আমাকে যে বিবাহ করেছে, এরকম মা? আমাকে বিবাহ করে সে কখনো আরেকটার কখনো গ্রহণ করতে পারে না রানীমা। বললাম তো তোর মতো গায়ের গেইও মেয়েকে আমি আমার পুত্রবধূ বলে কখনো স্বীকার করে নিতে পারবো না। আমি জানি মা, আমরা আমরা গরিব ঘরের লোক, আমরা ছোট জাতের মানুষ, আমাদেরকে হয়তো কখনো আপনার ভালো লাগবে না। তাই একটা কথা বলি মা, আপনার ঘরে এক কোণে জায়গা ঝিয়ের মতন দেবেন, আমি ঝিয়ের মতন আপনার বাড়িতে কাজ করব। তবু আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি অনেক আশা নিয়ে আপনার বাড়িতে এসেছি মা। লাগবে না, লাগবে না। আমার বাড়িতে 1 থেকে 100টা ঝি চাকর আছে। মা, তোর মতো দুশ্চরিত্রা কলঙ্কিনী মেয়েকে আমার বাড়িতে ঝি চাকর কেন, কুকুরের স্থানও আমি দেব না। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। না মা, আমরা গরিব জাতের মেয়ে বলে আপনি কুকুরের সাথে একটা মানুষের তুল্য কখন করবেন না? আমি একটা মানুষকে বিয়ে করেছি, জীবনে সংসার করবো সেটি স্বপ্ন দেখেছি। মা, আপনার দুটো পায়ে পড়ি, আপনাকে দোহাই করি, আপনাকে বিনতি করি মা, আমাকে এই বাড়িতে গুরুজনেরা বলে, কথায় আছে না, ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। একটা ভালোই পেতেছিস, আমার ছেলের যে উপকার করেছিস, সামান্য টাকা দিয়ে তুই তৃপ্তি পেতে পারিসনি। তাই আমার গোটা ছেলেটাকেই তুই গ্রাস করে নিয়েছিস। পালিয়ে চল বোন, পালিয়ে চল। দাদা, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এরকমভাবে প্যান করে কান্নাকাটি করে চলবে না। আমাদের একটা মান সম্মান আছে, প্রেস্টিজ আছে। দাদা, আশেপাশের বাড়ির লোকে শুনলে কি বলবে? যাও, দূর হয়ে যাও এখান থেকে। তুমি বাড়ি ফিরে যাও দাদা, আমি এই মুখে নিয়ে আর বাড়ি ফিরে যেতে চাই না। তুমি তুমি বাড়ি ফিরে গিয়ে ভালো দেখো দাদা। আমি আমি এই ঘরেই থাকবো। এই ঘরে না থাকলে আমার জীবনটা আমি কেমন করে কাটাবো? আমি যে সন্তানের মা হতে চলেছি। মাগো, আপনাকে একটা কথা বলি, আপনার আপনার সন্তানের আমি মা হতে সত্যি সত্যি তোমরা আমাকে হাসালে। ননী গোপাল, আপনি আমার ওই ঝরিয়ার কলিয়া ফ্যাক্টরি ম্যানেজার, তাই না? ফাঁদটা ভালোই পেতেছেন, আপনার বোনকে নিয়ে ফাঁদটা সত্যি ভালোই পেতেছেন। কার সঙ্গে না কার সঙ্গে সম্পর্ক করেছে, আর শেষকালে আমার ছেলের বদনাম দিচ্ছে। বেশ, তাই যদি হয় তাহলে আপনাদের আমি নিরাশ করে ফিরিয়ে দেব না। এক কাজ করুন ননী গোপাল বাবু, কি আমি 10,000 টাকা দিচ্ছি। রানীমা? ওই 10,000 টাকা নিয়ে কোনো একটা নার্সিং হোমে গিয়ে আপনার ওই বোনের যে গর্ভের সন্তানটা আছে না, ওই গর্ভের সন্তানটাকে অ্যাবর্শন করে দেন। না না রানীমা, না, এত সর্বনাশ আমি করতে পারবো না। যে দিলীপ বাবু আমাকে প্রতিজ্ঞা করে এসেছিল যে আমার বোনকে বিবাহ করেছিল, নারী সন্তান আছে আমারই বোনের গর্ভে, সে সন্তান আমি নষ্ট করতে পারবো না। আমি পারবো না রানীমা, আমি পারবো না। আয় সে
রানীমা একটিবার রাজা বাবুকে ডেকে দিন। বললাম- আমরা দেখা করেই আমরা এই স্থানে চলে যাব। বললাম তো ডাকবো না, পারবো না, ডাকবো না। যাও, যাও, বেরিয়ে যাও। স্বেচ্ছায় বেরিয়ে না দেখলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এ বাড়িতে তোর স্থান নাই। চল, যে ছড়িয়া পরিত্যাগ করে এসেছি চলো দাদা, চলো আমরা আবার ফিরে যাব। অসভ্য ইতর ছোট লোক, কোন জাতের না কোন জাতের মেয়ে। এ কি দিলীপ? নীলুফা, তুমি এসেছো? আমি জানি দীর্ঘদিন যখন ফিরে গেলাম না, তখন নিশ্চয়ই তুমি তোমার দাদাকে সঙ্গে করে নিয়ে কলকাতায় আসবে। তুমি যখন এসেই পড়েছো তখন ভালো হয়েছে নীলুফা। না না, কাঁদবে কেন? তুমি আমার কাছেই তো আছো। চলো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। চলো। বাবা দিলীপ, মা, তোমার কি ব্যাপার? তোমায় বাসর বলেছিলাম না, ঘর ছেড়ে, নববধূর সঙ্গ ছেড়ে এখানে কেন বাবা? তোমায় বলেছিলাম না যে ঝড়িয়া থেকে আমি বিয়ে করেছি। এই হচ্ছে সেই নিরূপা। চেয়ে দেখো মা, ওর সীমন্তের সিঁদুরটা কেমন জল জল করছে, আমার হাতে পরিয়ে দেওয়া। তাই মা, ওকে আমি সঙ্গে করে ভেতরে নিয়ে যাচ্ছি। না, কখনো না। মা, এক কদম ওই ছোট লোকের মেয়ে আমার চৌকাঠ স্পর্শ করবে না। শোনো মা, তোমার কথা রাখতে আমি বিয়ে করেছি, তোমার পুত্রবধূকে তোমার ঘরে পৌঁছে দিয়েছি। ব্যাস। এ কেন আমার পুত্রবধূ হবে? আমার পুত্রবধূ লক্ষ্মীপতি মা, সে দেবী সমতুল্লা, সে তো আছে অন্তঃপুরে। এর মতো সামান্য একটা দুশ্চরিত্রা মেয়ে কখনো আমার পুত্রবধূ হতে পারে না। তুই ওর হাতটা ছেড়ে দে। না মা, পারবো না ছাড়তে। যার হাত আমি ধরেছি তার আমি হাত ছাড়তে পারবো না। দিলীপ! মা গো মা, যদি প্রয়োজন হয় তোমার এই গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু পরিত্যাগ করবো। যদি প্রয়োজন হয় যে গরিবের মেয়েটার হাত ধরেছি তার হাত ধরে পথের মাঝে নেমে যাবো আমি। যদি প্রয়োজন হয় মা গো, আমি 3 বছর খেটে খাবো, কিন্তু ঠিক তোমার কথা নিজের বিয়ে করা বউকে পরিত্যাগ করে এই রাজাট্টালিকায় বসে দিলীপ! রাজভোগ খেতে পারবো। আজ তোর মা তোকে আদেশ করছে, ওই ছোট লোকের মেয়ের হাত তুই ছেড়ে দে। তোমার আদেশে যদি প্রয়োজন হয় আমি হাসিমুখে নিজের জীবন দিতে পারবো মা। বাহ আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো, বাহ কিন্তু নিজের বউকে আমি ত্যাগ করতে পারবো। বাহ দিলীপ বাহ। 10 মাস 10 দিন ধরে যে তোকে গর্বে ধরলো, এই পৃথিবীর আলো মুক্ত আলো বাতাস তোকে দেখালো, আজ সেই গর্ভজাত জননীর কথা তুই অমান্য করে দিলি না। মা, যে 2 দিনের মেয়ে, যার সঙ্গে 4 দিনের পরিচয়, আর সেই তোর কাছে আপন হয়ে গেল। মা, আর যে 10 দিন 10 মাস গর্ভে ধরে কত কষ্ট কত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করে প্রসব যন্ত্রণা সহ্য করে মা, তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখেছে, সেই মা তোর কাছে আজ পর হয়ে গেল। নয় মা, না। মায়ের পায়ের তলায় সন্তানের স্বর্গ। মা যদি চোখের জল ফেলে সন্তানের সেটা হয় অভিশাপ। তাই মা, পারবো না তোমার চোখের জল ফেলতে দিতে। বলো মা, তুমি তুমি আমার 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 স্ত্রীকে তুমি গ্রহণ করে নাও। না না বাবা না, আমি সামান্য ওই ছোট লোকের মেয়ের জন্য আমার অহংকার, আমার আভিজাত্য, আমার স্ট্যাটাস, আমার সবকিছু আমি জলাঞ্জলি দিতে পারবো না। আমার মতো মানুষের সমাজের কাছে আমি চলতে পারবো না। তুই সত্যি যদি আমার সন্তান হোস, আর সত্যি যদি তোর মাতৃভক্তি থাকে, সত্যি যদি তোর এই মাকে তুই ভালোবেসে থাকিস, তাহলে তাহলে ওই ছোট লোকের মেয়েকে যে তোকে পরিত্যাগ করতেই হবে বাবা, ওকে যে তোকে পরিত্যাগ করতেই হবে। পারবো না, আমি পারবো না গরিবের মেয়েটাকে, আমি পারবো না দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারবো না জননী, পারবো না। একে আমি বুকের মাঝে আশ্রয় দেবো। 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে যাকে বিয়ে করেছি, মা আমাকে পরিত্যাগ করতে বলো না মা,
আমাকে পারবো না, ভুলতে পারবো না। বাহ দিলীপ বাহ, 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে যে মেয়েটাকে বিয়ে করেছি সেই আজকে তোর কাছে বড় হয়ে গেল। আর তোর মা, তোর এই মা তোর কাছে কেউ নয়। তবে শোন, তোর কাছে আজ আমি দুটি পথ রাখলাম। একটা পথ হচ্ছে ওই ছোট লোকের মেয়ে, আর আরেকটা পথ হচ্ছে তোর এই গর্ভধারী জননী। আর যদি আমার কথা মেনে না নিয়ে ওই ছোট লোকের মেয়েকে তুই পরিত্যাগ না করিস, তাহলে তাহলে আমি সারা জীবনের মতো এই পৃথিবী থেকে আমি মৃত্যুবরণ করব। আমি মৃত্যুবরণ করব। কি বললে মা? আমার কাছে এখন দুটো পথ। আমার কাছে এখন কে বড়, আমার বিয়ে করা বউ না আমার মা? এই প্রশ্ন আমার কাছে নয় মা, আমার কাছে নয়। তোমার এই প্রশ্ন ছুড়ে দিলাম আমি সমাজের প্রত্যেকটি মানুষের কাছে। ওগো সমাজের মানুষের দল, তোমাদের মা তোমাদের পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, মাতৃ দুগ্ধ পান করিয়ে তোমাকে কোলে করে নিয়ে কত স্বপ্ন দেখেছে, তিল তিল করে বড় করেছে তোমাকে। সেই মা দাঁড়িয়ে আছে একদিকে, আর একদিকে দাঁড়িয়ে আছে একটা গরিবের মেয়ে, যে গরিবের মেয়েটির সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিয়েছি 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে। এখন বলো, যদি মায়ের কাছে ছুটে যাই আমি, তাহলে দুঃখের সাগরে ভেসে যাবে। আর যদি গরিবের মেয়েটার হাত ধরি, তাহলে যে মা আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে সেই মা আমার মৃত্যুবরণ করবে। বলুন, বলো সমাজ, বলো আমি কাকে গ্রহণ করব? নিজের মাকে না নিজের বিয়ে করাবো? বলুন, আপনারা বলুন। এই কলিযুগের সমাজের মানুষ আমার এই সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি যখন আমার এই কোলে নিয়ে তাকে স্তনদুগ্ধ পান করিয়েছি, তখন সেই ছোট্ট ছোট্ট পায়ে আমার এই বুকে কতই না লাথি বেড়েছে। আমি তার সমস্ত কষ্ট সহ্য করে আমার এই সন্তানকে এই পৃথিবীর বুকে আমি মানুষ করেছি। সেই সন্তান যখন আমায় অগ্রাহ্য করে, তখন মাতৃ হৃদয়টা কেমন ডুকরে ডুকরে কেঁদে উঠবে। আপনারাই বিচার করুন, এই সমাজের মানুষ আপনারাই বিচার করুন। পেয়েছি, পেয়েছি মা, পেয়েছি, উত্তর হবে পেয়েছি। ওই তো পূর্বপুরুষের দল স্বর্গ থেকে বলছে, ওরে দিলীপ, কি বলছে? যদি মায়ের কথা না শুনিস তাহলে নরকে তোর ঠাঁই হবে। তাই মাকে কখনো অবহেলা করে দূরে সরিয়ে দিস না। তাই পারলাম না মা, পারলাম না তোমাকে দূরে সরিয়ে দিতে, পারলাম না নিরুপায় তোমাকে গ্রহণ করতে। ঠিক এই মুহূর্তে মায়ের কথাই তোমার মতো গরিবের মেয়েকে বাবা, চমৎকার দিলীপ বাবু, চমৎকার। আমার আমার দেখতে অভাব লাগছে। এই যে তোমার প্রতিজ্ঞা, এই তুমি প্রতিজ্ঞা করেছিলে। ননে গোপাল বাবু, রানীমা, গলা নিচে করে কথা বলবেন, আমি গলা জানতাম উঁচু করে রাজাবাবু। নয়। আপনার এরা ছেলে জমিদার একদিন- বাড়ি। একদিন প্রতিজ্ঞা করেছিল কালী মায়ের মন্দিরে। আমি কোনো বাজে সেই কথা প্রতিজ্ঞার শুনতে কথা চাই না ভুলে ননী গেছে। গোপাল বাবু। পূর্বপুরুষের নামে শপথ করে বলেছিল, 33 কোটি দেবতার নামে শপথ করে বলেছিল, আমার জীবন থাকতে আমি কোনদিন নিরুপায়কে ভুলে যাব না। আমি কলকাতা পরিত্যাগ করবো, কোনদিন হলে লোকের দরবারে ভিক্ষা করবো, তবু নিরুপায় আমি কোনদিন ভুলে যাব না। দিলীপ বাবু, এটাই কি তোমার প্রতিজ্ঞা? চুপ করুন দিলীপ বাবু, ক্ষমা চুপ করুন। করো ননীগোপাল, ননী গোপাল বাবু, প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আমার ছেলেকে উত্তেজিত করছেন। আজে বাজে কথা বলে আমার ছেলেকে আপনি বিভ্রান্ত করছেন। আপনাদের চলে যেতে বললাম না? নির্ভয়, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? রাজাবাবু, চলে তুমি যান আমায় এখান ক্ষমা থেকে। করে দাও নির্ভয়। আমি জানতাম রাজাবাবু, আমি জানতাম। আমি সেই জন্যই বলেছিলাম, তোমাকে যখন আমি এই বিপদ থেকে রক্ষা করেছিলাম, তখন আমি বলেছিলাম না, আমাদের এই গরিবদের কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে না। কারণ আমরা গরিবরা যেই উপকার করতে চাই, সেই উপকার কখনো আমাদের নিজের মতো হয়ে থাকে না। তাই রাজা বাবু, আমরা কি বারবার করে বলেছিলাম, আমরা গরিব ঘরের মানুষ, আমরা ছোট জাতির মানুষ, আমাদের কখনোই বড় লোকের ঘরে মারে না। দিলীপ বাবু, আমি চলে যাচ্ছি রাজা বাবু, আমি চলে যাচ্ছি।
আমি কোনোদিন আর এই ঘরে আসবো না, কিন্তু যাবার সময় একটা কথা বলে যায়। নির্বা আমি শুধু একটা কারণের জন্য তোমার কাছে এসেছিলাম। কি কারণে জানো? কি কারণে? আমি 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 তোমার ভালোবাসার সন্তানের মা হতে চলেছি। কি বললে? আমি সেই সন্তানের অধিকার নিয়ে আজকে তোমার কাছে এসেছিলাম। ভেবেছিলাম আমার সন্তানকে নিয়ে আজকে হয়তো আমি তোমার কাছে যাইব, দিলীপ বাবু, কিন্তু আমার জীবনে হলো না। মিথ্যে কথা বলছে বাবা, তুই বিশ্বাস করিস না। আমি ও মিথ্যে চলে কথা যাই রাজা বলছে। বাবু। নিরুপমা, কার না কার সঙ্গে মেলামেশা করেছে, আর- আর সন্তান গর্ভে ধারণ করেছে, আর এখন তোর আর মাথায় চাপিয়ে কোনদিন দিচ্ছে তোমার বাবা। কাছে আমি ফিরে আসবো না, কিন্তু তুমি যেদিন আমাকে চাইবে সেদিন হয়তো তুমি আমাকে পাবে না। আমাকে ফেলো, হয়তো তুমি তোমার সন্তানকে কোনোদিন ফিরে পাবে না। দিলীপ বাবু, আমি যাই রাজা বাবু, ক্ষমা তোমাকে করলো আমার বোন। আমি যাই, কিন্তু যাবার সময় কি বলে যাই জানো? ওই আমার ব্যথার গান নিরুপমা, তোমায় নিরুপমা, জানাইয়ে গেলাম বারে বারে, নিরুপমা, বারে বারে। ওই আমার ব্যথা গানে তোমায় আমি জানা হয়ে গেলাম বারে বারে, রাজা বাবু, আমাকে ছাড়িয়ে দেবেন না রাজা বাবু। আমার এই সন্তানের জন্য আপনাকে আপনার বাড়িতে ঠাঁই দেন রাজা বাবু।
আমার নিরুপমা করবে তোমাকে, কিন্তু আমি একটা কথা বলে যাই, পাপ যখন করেছো এই পাপের প্রায়শ্চিত্ত একদিন তোমাকে ভোগ করতে হবে। শকুনির অভিশাপে কখনো গরু মরে না, কথাই বলে না, একটা প্রবাদ বাক্য আছে বাবা, যে শকুনির অভিশাপে কখনো গরু মরে না। তাই ওই ছোট লোকের কথায় কিছু মনে করিস না বাবা, বৌমা তোর জন্য অপেক্ষা করছে, যা আর এখানে বিলম্ব করিস না। যাচ্ছি মা, তো যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই মা, ভুল করলে জননী, বড় ভুল করলে মা গো। কাজ ভেবে কাঞ্চনকে লাথি মেরে দূরে সরিয়ে দিলে, আর কাঞ্চন ভেবে কাজকে তুমি বাড়িতে আশ্রয় দিলে। মনে রেখো মা, যদি নিরূপা কাঞ্চন হয়েই থাকে তাহলে একদিন তার জন্য কিন্তু আমাদের সকলকে কাঁদতেই হবে মা, কাঁদতেই হবে। কি গো, সত্যি কি আমি ভুল করলাম? সত্যি কি আমি কাজ ভেবে কাঞ্চনকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম? কিন্তু আমার তো মনে হয় না, আমার মনে হয় না আমার বাল্যকালের বান্ধবীর মেয়ের সঙ্গে আমার ছেলে দিলীপের বিবাহ দিয়ে আমি ভুল করেছি। না, সে যেটাই বলুক না, কারো কথাই কিন্তু আমি কোনো পরোয়া করি না। আমি শুধু চাই আমার ছেলে দিলীপ যেন সুখী হয়।